আমার নাম হাসান। জোরে জোরে। হাসান। হাসান কি? শেখ। আধার কার্ড কি আছে কাছে? আধার কার্ড নেই এখন। কি আছে তাইলে? আমার কাছে এখন রুমে আছে আধার কার্ড। এখন রুমে আছে। তোমাদের কাছে যারা কাজ করতে আসে তাদের ডকুমেন্টস নিয়ে রাখোনি? হ্যাঁ। তুমি তো নিজে যদি দুর্নীতি করবে তোমার ছেলেদের আর কি নিয়ে রাখবে? তুমি কি করতে গেছিলে? এটা কি? আমরা কাজের লেগে গেছিলাম। কাজের লেগে ওই একলা মেয়ে বাড়িতে গেছিলে? আমি দাদা দিনের বেলা গেছি। আমি পরশুদিন গেছিলাম। হ্যাঁ, এরকম টাইমে উল্টা পাল্টা প্রস্তাব দিচ্ছ, লোকের বউকে নিয়ে পালিয়ে যাবে। আমরা কিছু বলি, আমি খালি আজকে বলেছি। তোমার তো ভিডিও রেকর্ড আছে তার কাছে। আছে তো, আপনি দেখবেন। হ্যাঁ, ভিডিও তো আছে। আজকে বলেছে যে যদি আমাদেরকে ধানে পাড়ায় কাজ করছি, 2-4টা পরে ঘরে কাজ করছি। বলছি এই এত বড় একটা ইস্যু হয়ে গেল আরজি কল নিয়ে, তারপরেও তোমাদের মানে মাথায় কোনো চিন্তা নেই? এখানে 2 বছর ধরে এই পাড়াতে কাজ করছি। এই পাড়াতে 2 বছর ধরে যদি কেউ আমার কোনো নামে যদি বলে, আজকে এত বড় অভিযোগ এলো না তোমার নামে? দিনের বেলাতে এখন ওদের রাতের বেলা কে চুরি করেছে বলছে কিছু 2-4 মাস আগে। এখানে তো চুরির বিষয় নয়, ওইটাকে বউকে বলছে নিয়ে পালিয়ে যাবো। নিয়ে পালাবো। আপনি যদি রেকর্ডিং আছে আপনি শুনবেন, আপনারা দেখবেন। না না, এটা আমি বলিনি। তা তুমি আমরা বাইরের ছানা এখন 5টা কথা বলে শুনে আমার ভুল হচ্ছে। পুলিশ জাস্ট তোমাকে ধরতেই তোমার রং চেঞ্জ হয়ে গেছে। রং লয় দাদা, আমার কথা শুনেন। এখন সময়টা দেখেন হয়ে যেত একদম। আমাদের সময়টা এখন খারাপ, মানে কাজের এটা খারাপ। হাতে পড়তেই কিন্তু একদম সিরিয়াস বলছি। আপনি ওই যে সাংবাদিকতার জায়গা থেকে বলতেছি নি, কথাটা যে বৌদি বলেছে ঘরে গেছে দেখা যাচ্ছে। কিন্তু শুনেন দাদা, আমার কথা শুনেন। আমরা বাড়ির সামনে পাওয়ার কিছু প্রয়োজন বলো তো দাদা, আমার কথা শুনেন। অনস্পট ফয়সালা দরকার তোমাদের। যে ঘরে আমরা গেছিলাম, যে ঘরে কাজে লেগে গেছিলাম। ঘর কোথায় তোমার? ঘর কোথায়? আমার ঘর বীরভূম। যাকে আমি জিজ্ঞাসা করেছি এখানেই খাবে আর এখানেই একদম সবকিছু করে দিয়ে যাবে। দাদা আমার 7 বছর বয়স থেকে মেদিনীপুরে কাজ করছি। ছোট বড় সবাই আমাকে চিনে। আপনারা খোঁজ খবর নিলে জানতে পারবেন। আমার নামে যদি কোনো ব্যাক রিপোর্ট বলে যে কারো ঘরে একটা কথা কি কারো একটা ছুঁচ নিয়ে এসছে, আমার কথা বলে, আমার নাম হাসান, তো আমাকে দাদা যা শাস্তি দেবে মেনে নেবো। কিন্তু এটা আমার সব থেকে জীবনে বড় ভুল যে আমি দিন দুপুরে এদের বাড়ি চলে গেছি। তাও আজকে আলাদা জিনিস, উত্তেজনা আলাদা জিনিস। বলতে পারেনি আমার এই পাড়াতে দাদা অনেক কাজ চলছে। হ্যাঁ, ওই পাড়াটাই কাজ চলছে। ওদের বাড়ি থেকে 4-5টা ঘর আলু পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার মতো না। যে কাজের সাইড যেতে লেগে ঘরটা ঢুকেছিলাম, যে দাদা কাকা নেই, পরশুদিন বললাম, তো বলছে না কাজে গেছে পরে আসবে। এখন বলছে আজকে গেছিলাম বলে বৌদি দেখেন কলকাতা পরে আজকে দাসপুরের এখন সিংহচোক, এখানেও সেম আরজি ঘরের মতন ঘটনার চেষ্টা, লোকের বউকে নিয়ে পালিয়ে যেতে চাইছে। এখন আপনারা ওই কিছু বলে অনলাইন এখন অনেক কিছু অনলাইন তোমার লজ্জা করেনি? দুটো থাপ্পড় মারলে সিধা হবে একদম। মারেন, আমার ভুল হচ্ছে, আমি তো ভুল হয়েছে। আমার ভুল হচ্ছে যে দিন দুপুর যাওয়ার কথা আমার ভুল হচ্ছে। আমি কাজে লেগে যেতাম না। আমার 4টা হচ্ছে, আগেও আসছিল, তারপরেও আসছে, এসে বলছে, হ্যাঁ আসছে, এসে বলছে যে আমার তোমাকে ভাল লাগে, তোমারও যদি আমাকে ভাল লাগে তাহলে চলো পালিয়ে যাবো, তোমার তো বর নেই, ঘরে একা থাকো। এরা তো কাজ করতে এরা তো জানে এইসব বিষয়গুলো, এরা তো এসব জানে। এসব দিনের পর দিন বেড়ে যাচ্ছে, একটু দেখবেন এই ব্যাপারটা। অনেক সাহস নিয়ে বলতে আছে, এটা ভালো মনে তুমি বলো, কিন্তু প্লিজ কাউকে কিছু বলো না, এটাই কথা বলছি। অনেকটা মানে সাহস নিয়ে বলতে আছে। তুই বলো না, তোমার ভালো লাগলে বলো, না লাগলে না বলে। না ভাই, মাফ করো আমাকে। দাদা